দাজ্জালের একটা চোখ অন্ধ থাকবে, আর একটা চোখ টেরা থাকবে, টেগরা থাকবে, একটা চোখ অন্ধ থাকবে, তাদের চুল কুকরি কুকরি হবে, দেখতে ভয়ঙ্কর হবে। দাজ্জালের সাথে 70,000 ক্যাডার বাহিনী থাকবে, 70,000 ক্যাডার বাহিনী থাকবে, ক্যাডার বাহিনী। তাদের চুলের কাটিং এক একটার এক এক রকম হবে। দাজ্জালের সাথে 2 জন ফেরেশতাও থাকবে। একজন যখন দাজ্জাল বলবে আমি খোদা, একজন বলবে মিথ্যাবাদী বেঈমান, আর একজন বলবে সত্যি তিনি খোদা। তবে বাবা যিনি বলবে, যে ফেরেশতা বলবে মিথ্যাবাদী, ওই ফেরেশতার আওয়াজ কেউ শুনবে না। যেই ফেরেশতা বলবে উনি খোদা, তার কথা শুনবে। দলে দলে মানুষ খোদা মেনে মেনে জাহান্নামী হবে। দাজ্জালের এক হাতে ঠান্ডা পানি থাকবে, আর এক হাতে রুটির পাহাড় থাকবে। ঠান্ডা পানি আর রুটির পাহাড় নিয়ে নাজিল হবে। দাজ্জাল যেই বছর এসে যাবে, এর 4 বছর আগ থেকে বৃষ্টি কমে যাবে, ফসল কমে যাবে। আষাঢ় বছর একদম বৃষ্টি বন্ধ হয়ে যাবে, ফসল বন্ধ হয়ে যাবে। কোনো নদী সাগরের পর্যন্ত পানি থাকবে না, পানির জন্য মানুষ কাতরাবে। বাজারে নবী বলেছেন টাকা থাকবে ঠিক মানুষের কাছে, বাজারে চাল পাবে না, ডাল পাবে না, খাবার কিনে পাবে না, জব পাবে না, গম পাবে না, আটা পাবে না। নবী বলেন টাকা থাকবে ঠিক, খাবার কিনতে পাবে না, বাজারে খাবার পাওয়া যাবে না। ওই সময় দাজ্জালের আবির্ভাব হবে, এক হাতে ঠান্ডা পানি আর এক হাতে রুটির পাহাড় নিয়ে আসবে। তখন বাবাজি যারা মুনাফিক, তারা দলে 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 দাজ্জালের কাছে যাইয়া রুটি আর পানি খাওয়ার জন্য বেঈমান কাফির হয়ে যাবে। ইমানদারকে বেঈমান বানাতে পারবে না, নামদারি মুনাফিক বেঈমান হবে। এক ব্যক্তিকে দাজ্জাল বলবি আমাকে খোদা মেনে নাও, সে বলবে আমার হায়াতের মৌতের মালিক যিনি, তিনি হলেন আমার রব। সে দাজ্জাল ওই মুহূর্তে ওই ব্যক্তির রুহু কবজ করে ফেলবে, আবার রুহুটা দিয়ে তারে জিন্দা করবে। তখন কবে তুমি না বলেছিলা তোমার হায়াত আর মৌতের মালিক যিনি, তিনি তোমার মালিক, আমি তোমার মৌত দিয়েছি আবার হায়াত দিয়েছি। মুসলমানের ঈমান মজবুত হলে এমনই হয়। তখন সে উত্তরে বলবে আরও আমার শক্ত বিশ্বাস হয়েছে, তুই দে দাজ্জাল। কঠিন জামানা চলতেছি, ঈমান রাখা বড় কঠিন, কঠিন পরিস্থিতি চলতেছে বাবাজি। ও প্রাণের বাবাজি, নবী বলেছেন শেষ জামানায় এমন অবস্থা আসবে, মানুষ অন্যের মালকে নিজের মাল মনে করবে, অন্যের আমানত রাখলে খেয়ানত করবে। আমানত রাখলে কি খেয়ানত করবে, সরকারি মালকে নিজের সম্পদ মনে করবে। আছে কি না, চলছে কি না? দয়াল নবী বলেছেন মসজিদ নিয়ে বাড়াবাড়ি হবে, মসজিদ নিয়ে বাড়াবাড়ি হবে। মসজিদের মধ্যে নেতাগিরি চলেনি, কথা হয় না, মারামারি চলে। আপনাদের এখানে না চলতে পারে, বহু জায়গায় চলে বাবাজি। নবী বলেছেন শেষ জামানায় মসজিদ নিয়ে বাড়াবাড়ি হবে, এটা কিয়ামতের আলামত। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন। দয়াল নবী পাহাড়ের উপর দাঁড়ায় বলেন, রে আমার সাহাবীরাম, আমি যা দেখি রে তোমরা তা দেখো না। শেষ জামানায় ফিতনা নাজিল হবে, ফিতনা আসবে। আসমান থেকে বৃষ্টি যেমন পড়তেছে, বৃষ্টি যেমন পড়ে, এইরকমভাবে জমিনের মধ্যে ফিতনা পড়তে থাকবে, ফিতনা পড়তে থাকবে। এই ফিতনায় জয়লাভ করে ফেলবে। মারামারি, সমাজের মধ্যে মারামারি হবে, হিংসা হিংসি হবে, ধাক্কা ধাক্কি হবে, বাবা ছেলে ঝগড়া হবে, ছেলে বাবা ঝগড়া হবে, মা বাবার নাফরমান সন্তান হবে, বোর বাধ্যগত গোলাম জামাই হবে। কথা হয় না, ভোর বাধ্যগত কি জামাই গোলাম হয়ে যাবে, মা বাবার অবাধ্য হয়ে যাবে, জাকাতকে জরিমানা মনে করবে, নামাজকে বাবাজি ওই নামাজকে ভুলে যাবে, নামাজের ধারে কাছে যাবে না, ইসলামের অনেক হুকুম পালন করবে না, শুধু লেবেল লাগানো থাকবে, ভিতরে ইসলামের জায়গা হবে না রে। শুধু লেবেল লেখছে বগুড়ার দই, বগুড়ার কি দই, অরিজিনাল দই না রেখে যদি আমার হবিগঞ্জি সিলেটে লেখি বগুড়ার দই, সত্য হইব না মিথ্যা হইব? কথা খারাপ। উপরে লেবেল দিয়ে লাভ হবে না ভিতরে মাল ঠিক থাকতে হবে?
ভিতরের মাল ঠিক থাকতে হবে। উপরে লেখছে খাঁটি সরিষার তেল, কিন্তু ভিতরে দিয়েছে পচাটা, ঠিক কিনা? তুই লেবেল লাগানে কোনো ফায়দা হবে? ভণ্ডামি হবে। এর চেয়ে আর বেশি কিছু হতে পারে? হাসরের দিন ঘোড়ার ডিম ছাড়া আর কিছু পাবে না। ঘোড়ার ডিম ছাড়া কি? ঘোড়ার ডিম খাইছেন আপনারা? কথা খাইছেন? এক বেচারা বাজারে গেছিল, খাইতো, জিজ্ঞেস করে কয় জাত ডিম আছে? কয় 3 জাত, হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। তো বেচারা কয় জীবনে ঘোড়ার ডিম খাই নাই, আজকে না খায়া যাব না, আজকে না খায় কি যাব না। বেচারা কয় ডিম বিক্রেতা বলতেছে আমি তো সব শেষই বিক্রি করি, তুমি বসো। তে বসছে, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, বেটা কাঁচা আড়ায়া জাগা বাড়ি। কো ভাই আমার ঘোড়ার ডিম কই? কইডি ঘোড়ার ডিম, যাও গা বাড়ি। এটি ঘোড়ার ডিম, শূন্য হাতে যাও বাড়ি। এরকম হলে তো শূন্য হাতে দুযোগে যেতে হবে। কথা কথা জোরে বলে। আমার প্রাণের বাবাজি নবীজি বলেন শেষ জামানাত আগের মানুষের সমালোচনা মানুষ করবি, ছেলে বাবাকে গালমন্দ করবি। বাবাজি ছেলে তার দাদাকে গালমন্দ করবে, নাতি পূর্বপুরুষকে গালমন্দ করবে। জমিনের সীমানা ঠিক করতে আগের মুরব্বীকে বকাবকি করবে। ইসলাম পালন করতে আগের মনীষীদের, আগের মুরব্বীদের বকাবকি করবে। নবী বলেছে এটা কিয়ামতের আলামত, এটা ভয়াবহ জমিন, ভয়াবহ অবস্থা হবে। ভয়াবহ কি অবস্থা হবে? এর জন্য পূর্বীদের কি সম্মান করতে হবে। কি করতে হবে? সম্মান। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি কিয়ামতের আগে বাবাজি 3 দিক থেকে একটা আগুন বের হবে। আগুন একদিক খোলা থাকবে, ফিলিস্তিনের দিক খোলা থাকবে, বাকি 3 দিক থেকে আগুন, অগ্নিশিখা আগুন বের হবে। নবীজি বলেন দুনিয়ার আগুন জ্বালাতে গ্যাস লাগে, খেরকুটা লাগে। ওই আগুন জ্বালাইতে কোনো গ্যাস লাগবে না, খেরকুটা লাগবে না, অটোমেটিক সকালবেলা আগুনটা ধরে যাবে। সন্ধ্যা পর্যন্ত মানুষকে আগুন দৌড়াবে, মানুষ ফিলিস্তিনের দিকে দৌড়তে থাকবে রে। সন্ধ্যা হয়ে গেলে আগুনটা থেমে যাবে, মানুষ আবার ওইখানের মধ্যে ঘুমায় পড়বে। আবার সকালবেলা মানুষকে আগুনটা দৌড়াতে থাকবে, যেতে যেতে ফিলিস্তিন যে আগুনটা নিভে যাবে। তখন মানুষ কেউ ফিলিস্তিন থেকে যাবে, কেউ আবার নিজ নিজ দেশে ফিরে আসবে। এটা কিয়ামতের আগে এই আগুন ভয়াবহ বের হয়ে মানুষ আতঙ্কিত হয়ে দৌড়তে থাকবে। যুদ্ধ বেঁচে যাবে। ইটালির এক বেঈমান, ফিলিস্তিনের এক মুসলমান, ঝগড়া যখন লেগে যাবে বাবাজি তর্কাতর্কি শুরু হবে। করতে করতে 2 জনের ঝগড়া শুধু 2 জনের মধ্যে থাকবে না, 2 দেশের মধ্যে লেগে যাবে। 2 দেশে যখন লেগে যাবে তামাম দুনিয়া লেগে যাবে। তামাম দুনিয়ার সব মুসলমান ফিলিস্তিনের মুসলমানের পক্ষে যাবে, তামাম দুনিয়ার সব বেঈমান ইটালির বেঈমানের পক্ষে যাবে। যে বাবা তামাম দুনিয়ার যুদ্ধ বেজে যাবে, 3য় বিশ্বযুদ্ধ লেগে যাবে। যুদ্ধ যখন লেগে যাবে মুসলমান মার খাবে, মুসলমান পরাজিত হবে, বেঈমানের জয় হয়ে যাবে। তখন মুসলমান আর প্রকাশ্যে আজান দিতে পারবে না, একামত দিতে পারবে না, মানুষ প্রকাশ্যে চলতে পারবে না। এত বেঈমানের দাপট, গোটা দুনিয়ায় বেঈমান ভরপুর হয়ে যাবে, শুধু বেঈমান আর বেঈমান। ওই সময় আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে রক্ষা করার জন্য আল্লাহর সিফা সালা ইমাম মাহাদিকে পাঠায়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। কাকে পাঠাবে? ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন জাতিকে রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম মক্কায় বাবা আবির্ভাব হবেন, দেখা হবে আলেম উলামার সাথে। কার সাথে? আলেম উলামার সাথে। আলেমদের সাথে দেখা হওয়ার পরে তারা বলবেন আপনি মাহদী। বাবাজি কথাবার্তা বলে উনি বললেন আসো তোমাদেরকে যুদ্ধে ট্রেনিং দিব। দুনিয়ার সব আলেম উলামারা ওনার ডাকে সাড়া দিবে, যুদ্ধের ট্রেনিং দিবে। এক ইমাম মাহদী বেঈমানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবে। কি করবে? তামাম দুনিয়া দখলে নিবে, কিন্তু মক্কা মদিনারা দখলে থাকবে। মুসলমানের কি দখলে থাকবে? সুবহানাল্লাহ কন্যা জোরে কর।
প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, ওরে জওয়ানেরা, তরুণেরা, ভালো করে শুনে নাও, আমার আল্লাহ ইমাম মাহাদিকে পাঠিয়ে দিবেন। উনি যুদ্ধের ট্রেনিং দিবেন, আলেম ওলামাকে দিয়ে যুদ্ধের মনে অফার করবেন, যুদ্ধ করার জন্য হুঙ্কার দিবেন। গোটা দুনিয়ার এক সিফা সালাম গোটা দুনিয়ার বেঈমানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবেন। তখন 4 দিন যুদ্ধ হবে, 4 দিন যুদ্ধ হবে। প্রথম দিন বেঈমানের সাথে যুদ্ধ করতে যখন মাঠে যাবেন, তখন বাবা বেঈমানের হুঙ্কারে ইমাম মাহাদির শূন্য বাহিনী ফলায় ভাগিয়া চলে যাবে। আল্লাহ নবী বলেন, ইমাম মাহাদি আলাইহিস সালামের সাথে প্রথম দিন যারা যুদ্ধ থেকে পলাবে, আমার আল্লাহ জীবন তাদের তওবা কবুল করবে না, তারা জাহান্নামী। চিল্লায় বলে নাউযুবিল্লাহ। যুদ্ধ থেকে ভেগে চলে আসবে। দ্বিতীয় দিন আবার জিহাদের মাঠে যাবেন। যুদ্ধ যখন শুরু হবে, যুদ্ধ করতে করতে কম সংখ্যক সৈন্য নিয়ে অনেক ফিরে আসবেন, বেশি শহীদ হয়ে যাবেন। তৃতীয় দিন আবার যাবেন, একদম শহীদ হয়ে যাবেন, গোটা কয়েকজন নিয়ে ফিরে আসবেন। চতুর্থ দিন আবার যুদ্ধ করবেন ইমাম মাহাদি আলাইহিস সালাম। তখন গোটা দুনিয়ার মুসলিমদেরকে ডাকবেন, হোক আলেম হোক সাধারণ মানুষ, সবাইকে ডাকবেন। বলবেন অস্ত্রের দরকার নাই, ট্রেনিং দরকার নাই, যার কাছে যেটা আছে সেটা নিয়ে ঝাঁপিয়া পড়ে যাও। সুবহানাল্লাহ কন্যা। আমরা যদি ওই যুগ পর্যন্ত লাগাল পাই, যুদ্ধে যামুনি, যুদ্ধ করব, যেরকম যুদ্ধতে যাব। আল্লাহর কাছে দোয়া করি যদি ইমাম মাহাদি আলাইহিস সালামের যুগে পৌঁছতে পারি, আল্লাহ যেন ইমাম মাহাদির সৈনিক আমাদেরকে কবুল করে। যেরকম আমি না জুতা ফলায় বাঁকবেন কথা কর মাসে খুশিল খাওয়ানোর আগে মায়ের ফিসে কথা কর আছে না, খাওয়ান দেখলে আগে যায়, মার দেখলে ফিসে কয় গেছে গাড়ি আছে না। হ্যাঁ, তো ধান্দাবাজি করতেছি। ধান্দাবাজি কি? সেন্টেল ফালায়া ফলা কয় নিবেন না, আরেকজন কিনে ফেলবো, এটা দরকার নাই, আছে না। হ্যাঁ, সুবিধাবাদী জিন্দাবাদ। সুবিধাবাদী কি? বেটা শাক গায়ে দিছে, বোতাম লাগাইছে পিসি দিয়ে, সেন লাগাইছে কি পিসি দিয়ে। মানুষকে বেটা মানুষ সামনে লাগায়, তুই পিসে লাগাইলে কেউ বুঝো নাই, আমি হাইটে গেলে মানুষ বুঝতে পারবে না আমি আইতাছি না যাইতাছি, আইতাছি না যাইতেছি। এরকম সুবিধাবাদী অভাব নাই, কতক্ষণ ঠিক কিনা। এটা না কবরে লাগবে না শ্মশানে লাগবে, কোনো কিছুই লাগবে না। দুদিল্যমান কালেমা চুল না পায় শ্মশান, না পায় কতক্ষণ। আমার বানের বাবাজি, চতুর্থ দিন গোটা দুনিয়ার সব ইমানদারেরা জিহাদের মাঠে ঝাঁপিয়া পড়বে। আল্লাহু আকবার বলেন না। সারাদিন যুদ্ধ হবে গো। যুদ্ধ করতে 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 আসরের সময় মুসলমানের বিজয় চলে আসবে। আসরের সময় বিজয় চলে আসবে, গোটা দুনিয়ার মুসলমানেরা মিছিল করবে, বিজয় এসে গেছে, বেঈমান পলাবে, হক এসে গেছে, বাতিল পলায়া যাবে। মুসলমানের সেদিন বিজয় এসে যাবে। সুবহানাল্লাহ। সেদিন যখন বিজয় এসে যাবে, চলতেছে বাবা, চলতেছে শাসন চলতেছে, তখন বাবা দাজ্জাল কাজ্জাব মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে। মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে। এর আগে নবী বলেছেন 30 জন কিয়ামতের আগে নবী দাবিদার দাজ্জাল বের হবে। নবী দাবিদার ঠিকই সত্য 30 জন বের হয়ে গেছে। সর্বশেষে যে নবী দাবি করেছিল এর নাম গোলাম আহমদ কাদিয়ানি। কতক্ষণ ঠিক কিনা বাবাজি? ওই রকম ভাবে নবী দাবি করবে, তারা বেঈমান, তারা কাফের, জাহান্নামী, দাজ্জালের চেলা, তারা জাহান্নামী। এরকম ভাবে খোদা দাবি করেছে, নবী দাবি করেছে। নবী বলেছেন কিয়ামতের আগে এইভাবে করবে। আল্লাহ নবী বলেন ওই দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের একটা চোখ অন্ধ থাকবে, আর একটা চোখ টেরা থাকবে, টেগরা থাকবে, একটা চোখ অন্ধ থাকবে, তাদের চুল কুকরি কুকরি হবে, দেখতে ভয়ঙ্কর হবে। দাজ্জালের সাথে 70,000 ক্যাডার বাহিনী থাকবে।
70,000 ক্যাডার বাহিনী থাকবে, ক্যাডার বাহিনী। তাদের চুলের কাটিং এক একটার এক এক রকম হবে। বর্তমান আধুনিক যুগে দিয়ে চুলের চাট দিয়ে বাবা এরকমই দেখা যাবে বাবাজি। এইরকম চাট আগের যুগের গোলামরা দিত, আমাদের যুগে এখন সাবের ছেলেরা দেয়, ঠিক কিনা বাবাজি? আগের যুগের গোলাম আর মনিবের ইতিহাস পড়ে দেখবাম কোন গোলাম সমানভাবে চুল কাটতে পারতো না। মনিবেরাম সমানভাবে চুল কাটতো, আর গোলামেরাম চুল উপরে উঁচু থাকতো, নিচের মধ্যে খাটু করতো। এটা আগের যুগের গোলামের সুরত। বিজাতির গোলামি করতে সুরত ধরেছে, এটা ধরবেন না, সমানভাবে চুল কাটবে বাবাজি। নবী বলেছেন দাজ্জালের খেডার বাহিনী থাকবে, দাজ্জালের সাথে 2 জন ফেরেশতাও থাকবে। একজন যখন দাজ্জাল বলবে আমি খোদা, একজন বলবে মিথ্যাবাদী বেঈমান, আর একজন বলবে সত্যি তিনি খোদা। তবে বাবা যিনি বলবে যে ফেরেশতা বলবে মিথ্যাবাদী, ওই ফেরেশতার আওয়াজ কেউ শুনবে না। যেই ফেরেশতা বলবে উনি খোদা, তার কথা শুনবে। দলে দলে মানুষ খোদা মেনে মেনে জাহান্নামী হবে। দাজ্জালের এক হাতে ঠান্ডা পানি থাকবে, আর এক হাতে রুটির পাহাড় থাকবে। ঠান্ডা পানি আর রুটির পাহাড় নিয়ে নাজিল হবে। দাজ্জাল যেই বছর এসে যাবে, এর 4 বছর আগ থেকে বৃষ্টি কমে যাবে, ফসল কমে যাবে। আষাঢ় বছর একদম বৃষ্টি বন্ধ হয়ে যাবে, ফসল বন্ধ হয়ে যাবে। কোনো নদী সাগরের পর্যন্ত পানি থাকবে না, পানির জন্য মানুষ কাতরাবে। বাজারের নবী বলেছেন টাকা থাকবে ঠিক মানুষের কাছে, বাজারে চাল পাবে না, ডাল পাবে না, খাবার কিনে পাবে না, জব পাবে না, গম পাবে না, আটা পাবে না। নবী বলেন টাকা থাকবে ঠিক, খাবার কিনতে পাবে না, বাজারে খাবার পাওয়া যাবে না। ওই সময় দাজ্জালের আবির্ভাব হবে, এক হাতে ঠান্ডা পানি আর এক হাতে রুটির পাহাড় নিয়ে আসবে। তখন বাবাজি যারা মুনাফিক তারা দলে 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 দাজ্জালের কাছে যাইয়া রুটি আর পানি খাওয়ার জন্য বেঈমান কাফির হয়ে যাবে। একটু চিল্লায় জবান খুলে বলি নাউজুবিল্লাহ। এরকমভাবে মানুষ কাফির হয়ে যাবে। কি হয়ে যাবে? তবে কোনো ইমানদার বেঈমান হবে না। সুবহানাল্লাহ করলা জোরে কর। কোনো ইমানদার কি হবে না? ইমানদারকে বেঈমান বানাতে পারবে না। নামদারি মুনাফিক বেঈমান হবে। নামদারি কি? মুনাফিক বেঈমান হবে বাবাজি, কোনো ইমানদার হবে না। এক ব্যক্তিকে দাজ্জাল বলবি আমাকে খোদা মেনে নাও, সে বলবে আমার হায়াতের মৌতের মালিক যিনি, তিনি হলেন আমার রব। সে দাজ্জাল ওই মুহূর্তে ওই ব্যক্তির রুহু কবজ করে ফেলবে, আবার রুহুটা দিয়ে তারে জিন্দা করবে। তাকে 40 দিন অলৌকিক ক্ষমতা দান করবে। কে? আল্লাহ দিবে। আল্লাহ অলৌকিক ক্ষমতা তারে 40 দিন দান করবে। 40 দিন কি দান করবে? সে জিন্দা করবে। তখন কবে তুমি না বলেছিলা তোমার হায়াত আর মৌতের মালিক যিনি, তিনি তোমার মালিক, আমি তোমার মৌত দিয়েছি আবার হায়াত দিয়েছি। মুসলমানের ঈমান মজবুত হলে এমনই হয়। তখন সে উত্তরে বলবে আরও আমার শক্ত বিশ্বাস হয়েছে, তুই দে দাজ্জাল। ওই লোকরাও বেঈমান করতে পারবে না। মুনাফিকরাই বেঈমান হবে দলে দলে। আমার বানের বাবাজি ওই সময় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা নবীকে পৃথিবীতে পাঠিয়ে দিবেন। কোন নবীকে? ঈসা নবী আসমানে আছে, সত্য না মিথ্যা? সত্য। এটা বাবা মানতেই হবে, না মানলে বেঈমান হবেন। ঈসা নবী 4র্থ আসমানে আছেন, কিয়ামতের আগে পৃথিবীতে আগমন করবেন। কিয়ামতের আগে দামেস্কে জামে মসজিদে আসরের আযান হবে। বাবাজি ইমাম মাহদী আলাইহিস সালাম বলেন অপেক্ষা করো, আমার ভাই ঈসা আসতেছে, তারা নিয়ে আসরের জামাত পড়ব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফেরেশতার কাঁধে ভর করে ঈসা নবী দামেস্কে জামে মসজিদের মিনারার মধ্যে নেমে যাবেন। সেখানের মধ্যে নামিয়া দামেস্কে জামে মসজিদের ভিতরে প্রবেশ করবেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন ওগো ঈসা নবী আপনি জামাতের ইমামতি করেন। ঈসা নবী বলবেন না না মাহদী, আজান হয়েছে, একামত হইতেছে তোমার জন্য, তুমি ইমামতি করো রে, আমি ঈসা তোমার পিছনে নামাজ পড়ব। আল্লাহু আকবার। আমি ঈসা তোমার পিছনে নামাজ পড়ব। নামাজ শেষে ঈসা নবী বলবেন চলো রে দাজ্জাল কোথায় আছে?
দাজ্জাল কোথায় আছি? বলবে সামনে দাজ্জাল আছি। যেতে যেতে দাজ্জালের কাছে যাওয়া হবে। দাজ্জালের কাছে যখন যাওয়া হবে, ঈসা নবী দাজ্জালের দিকে তাকাবেন। তাকানো মাত্র লবণ পানির মধ্যে দিলে যেমন গলে যায়, ঈসা নবী যখন দাজ্জালের দিকে তাকাবেন, দাজ্জাল ওই রকম পানি হয়ে যাবে। লবণ যেমন গলে যায়, দাজ্জাল গলে পানি হয়ে যাবে। দাজ্জাল যখন গলে পানি হয়ে যাবে, তার কাটার বাহিনী পলাইবে আর বাগবে আর দৌড়বে। কেউ গাছের উপর লুকাবে, কেউ গুহার ভিতর লুকাবে, খের কুঠার নিচে লুকাবে, কেউ ঘরের দরজা আটকাবে। এক একজন এক একভাবে লুকাবে। আল্লাহ নবী বলেন গাছের জবান খুলে যাবে, মাটির জবান খুলে যাবে, ঘরের দেয়ালের জবান খুলে যাবে, খের কুঠার জবান খুলে যাবে। দয়াল নবী বলেন গাছ থেকে আওয়াজ আসবে, ঈসা নবী আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, ধরো, তাড়াতাড়ি করে তারে ধরো। ধরতে দেরি, ওই বেঈমান মরতে দেরি হবে না। খের কুঠার থেকে আওয়াজ আসবে, ওগো ঈসা নবী আমার মধ্যে মুনাফিক লুকাইছে, ধরো। ধরতে দেরি, মরতে দেরি হবে না। ঘরের দেয়াল থেকে দরজা থেকে আওয়াজ আসবে, আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, ধরো। এইভাবে গুহার ভিতর থেকে মাটি চিৎকার করবে, ও ঈসা নবী আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছি, ধরো। আল্লাহ নবী বলেন সব মুসলমানের পক্ষে থাকবে, তবে একটা গাছ মুসলমানের বিপক্ষে থাকবে। একটা গাছ মুসলমানের বিপক্ষে থাকবে, বাবলা গাছ, এটা মুসলমানের বিপক্ষে থাকবে। এটার মধ্যে মুনাফিক লুকাইলে বলবে না, বাকি দুনিয়ার সব গাছ বলে দিবি মারহাবা, আল্লাহু আকবার। আর যদি বলি আল্লাহু আকবার, বলে দিবি রে বাবাজি। খেয়াল করেন ভালো করে, ঈসা নবী চলতেছে, দাজ্জাল বাহিনী শেষ, সব বেঈমান শেষ, তখন শুধু ইমানদার, সব হওয়া খাঁটি মুমিন। আল্লাহ বলবেন ঈসা রে, আরে ভয়ঙ্কর গোষ্ঠী আসবি, ইয়াজুদ মাজুদ পৃথিবীতে আসবে, ভয়ঙ্কর গোষ্ঠী আসতেছে ওগো ঈসা। এরা ভয়ঙ্কর কেমন? আল্লাহ নবী বলেন তারা এক একজন খেজুর গাছের সমান, তাল গাছের সমান হবে, খেজুর গাছের সমান হবে। মায়ের নবী বলেন তাদের কানগুলো এত বড় হবে, এত বিশাল বড় কান হবে। এক কান দিয়ে লেপ বানাবে, আরেক কান দিয়ে তোষক বানাবে। তারা জায়গায় জায়গায় শুয়ে থাকবে, তাদের এক কান দিয়ে তোষক বানাবে, আরেক কান দিয়ে লেপ বানাবে, বানায় বানায় শুয়ে থাকবে, এমন ভয়ঙ্কর। ইয়াজুদ মাজুদ বা জুলকারনাইন বাবাজি সফর করেছিলেন, করতে করতে একদল লোকের সাথে দেখা হয়েছিল। তারা বলেছিল জুলকারনাইন, কারণ ওনাকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, গোটা দুনিয়াটা দুইবার তিনি ভ্রমণ করেছিলেন। ওনাকে আমার আল্লাহ মুজিজার স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। ওই ঘোড়ার পিঠে চড়ে উনি দুইবার পৃথিবীটা ভ্রমণ করেছিলেন। উনি যখন ঘোড়ার পিঠে চড়ে চাবুক মারতেন, আঘাত করতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলতো। সুবহানাল্লাহ। বাদশাহ জুলকারনাইনকে বলল যে একদল আমাদের ডিস্টার্ব করে, ও বাদশাহ তাদের কাছ থেকে আমাদেরকে বাঁচান। বাদশাহ জুলকারনাইন সীসা ঢালাই করে তাদেরকে আটকাইছিল। নবীজি বলেন সকাল যখন হয়ে যায়, ইয়াজুদ মাজুদরা ওই দেয়ালে জিব্বা দিয়ে চাটা শুরু করি, চাটতে চাটতে একদম কাছাকাছি চলে আসলে হয়রান হয়ে যায়, তারা বন্ধ করে দেয়। আগামীকাল আমরা সিদ্ধি করব। নবীজি বলেন তারা পরের দিন আসিয়া দেখে সিদ্ধিটা আবার ভরপুর হয়ে যায়। আবার সিদ্ধি করতে করতে সন্ধ্যা হয়ে গেলে বিরতি দিয়ে চলে যায়। পরের দিন এইভাবে আবার পূরণ হয়ে যায়। আল্লাহ নবী বলেন এইভাবে যেতে যেতে কিয়ামতের আগে তারা একদিন ওই চাটিয়া যখন শেষ দিকে আসবি, তখন বলবে ইনশাআল্লাহ আগামীকাল বাকি অংশ শেষ করে দিব। নবী বলেন ইনশাআল্লাহ বলার কারণে ওই দিন আর ভরপুর হবে না। আসিয়া দেখবে গতকাল যেইভাবে রেখেছে আজকে সেইভাবে আছে। আল্লাহ বলবেন ঈসা, ও ঈসা, ঈসা রে, ওই ইয়াজুদ মাজুদ আসবে, আমার বান্দা বান্দিকে খেয়ে ফেলবে রে, তাড়াতাড়ি যাও, আমার বান্দা বান্দিকে নিয়ে তুমি তুর পাহাড়ে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তিন ওয়াজৈতুন ওয়া তুরি সিন, আল্লাহ বলেছে 3 ফলের কসম, জৈতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম। আল্লাহ সিনাই পর্বতের কি কসম খেয়েছেন, তুর পাহাড়ের কসম খেয়েছেন, জৈতুন ফলের কসম খেয়েছেন। আল্লাহ কেন খেলেন?
ফল তো বাবা আমাদের দেশে বড় ফলের নাম কাঁঠাল, জাতীয় ফল। আল্লাহ তো ইচ্ছা করলে ফলের কসম কাটতে পারতেন, ছোট্ট জৈতুন ফলের কসম কেন কাটলেন? তাফসিরের কিতাবে এসেছে, তাফসিরওয়ালারা বলেছেন ওই জৈতুন ফল ঈসা নবী বড় পছন্দ করতেন, আর ওনার ব্যাগের মধ্যে সব সময় রাখতেন। নবীর পছন্দর ফল হওয়ার কারণে আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহর কাছে কি পছন্দ লাগছে, ফলের দাম বাড়ছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তুর পাহাড়ের কসম কেটেছেন। তুর পাহাড়ে মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে, মুসার কদম লেগেছে। আল্লাহ কয় এই পাহাড়ের দাম আমি আল্লাহর কাছে বেড়ে গেছি। সুবহানাল্লাহ না বাবাজি, ওই তুর পাহাড়ের কসম কেটেছেন। আল্লাহ বলবেন ঈসা রে ঈসাম, তুর পাহাড়ে তুমি আমার বান্দা বান্দিকে নিয়ে অবস্থান করো। আল্লাহ চতুর্দিকে তুর পাহাড়ের এরিয়া বাউন্ডারি দিয়ে দিবেন, শক্ত ঘরে এরিয়া দিয়ে দিবেন। দুনিয়ার শত বান্দা বান্দি ছিল সবাই তুর পাহাড়ে অবস্থান করবে। অবস্থান করার পরে ইয়াজুদ মাজুদ পৃথিবীতে এসে যাবে। আসার পরে বলবে শুনেছিলাম দুনিয়ায় শুধু মানুষ আর মানুষ, এখন দেখি কোনো মানুষ নাই রে। আসছিলাম মানুষ খাবো, এখন দেখি কোনো মানুষ নাই। তখন নবী বলেন যত গাছ বৃক্ষ তরলতা ছিল সব তারা বাবা মূলার মতন উগড়েয়া তুলার মতন চিবায়া চিবায়া সব খেয়ে ফেলবে। কোনো সবুজ পৃথিবী আর থাকবে না, সব গাছ তারা চাবায়া খেয়ে ফেলবে। এত বড় ভয়ঙ্কর জাতি। নবীজি বলেন তারপরে আরেক দল ইয়াজুদ মাজুদ আসবে। তারা আসিয়া বলবে শুনেছি পৃথিবীতে মানুষ আর মানুষ, সবুজ পৃথিবী এখন দেখি সবুজ পৃথিবীও নাই, মানুষও নাই। তখন তারা দেখব সমুদ্রে খাল বিলে পানি আছে, তখন তারা এক টানে সব পানি খেয়ে শুকিয়ে ফেলবে। গোটা দুনিয়াটা শক্ত হয়ে যাবে, কোনো পানি থাকবে না, সবুজ পৃথিবী থাকবে না। আমার আল্লাহ বলবেন ঈসা রে, তখন আমাদের দয়াল নবী বলেন ইয়াজুদ মাজুদের ঘাড়ের মধ্যে ঘা হবে, পচন ধরে যাবে, পচন ধরার পরে তারা মরে যাবে। আল্লাহ বলবেন ঈসা রে ঈসা, তাদেরকে নিয়ে আমার বান্দা বান্দিকে নিয়ে তুমি তুর পাহাড় থেকে নেমে যাও। ঈসা নবী তখন আল্লাহর বান্দা বান্দিকে উম্মতে মুহাম্মদীকে নিয়ে তুর পাহাড় থেকে নেমে যাবেন। তুর পাহাড়টি নামিয়ে দেখবেন জমিনের দুর্গন্ধ, পচা গন্ধ, পানি নাই, গাছ বৃক্ষ নাই, ইয়াজুদ মাজুদের মরা পচা গন্ধ বের হইতেছে। আল্লাহকে বলবেন ও মালিক, এত পচা গন্ধ কিভাবে জমিনে থাকবো গো? আমার আল্লাহ এক জাগ পাখি পাঠিয়ে দিবেন, এক একটা পাখি এক একটা ইয়াজুদ মাজুদের লাশ নিয়ে যাবে। দিনে নবী বলেন কোথায় ফেলে দিবি একমাত্র আমার আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলে লাভ হয় না লস হয়? আপনাদের কি ভয় করে নাকি? কথা কয় না, ভয়টা আছে নাকি? অনেক জায়গায় আছে বেচারা বোর্ড ডোরে কয় না, কথা হয় না। কারণ এখানে জোরে যদি কয় মাইকে তো বাসার থেকে শোনা যাইব, বাসায় গেলে যদি বেগম সাহেব কয় তোমার গলার এত পাওয়ার, এখানে বেচারা ডোরে কয় না, কয় সুবহানাল্লাহ। কথা আপনার বগুড়ার মানুষ তো সাহসী মানুষ নাকি? তা তো একটু আওয়াজ দিয়ে দেখে দিন, কর না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, তখন বাবা আমার আল্লাহ বৃষ্টি নাজিল করবে, ভরপুর করবে। এই পৃথিবীর মধ্যে জমিনের উর্বর ক্ষমতা আবার বেড়ে যাবে, জমিনে আবার ফসল হবে, খাল বিল নদী নালা সব ভরপুর হয়ে যাবে। আল্লাহ নবী বলেন জমিনে এত উর্বর হবে, এত ক্ষমতা হবে। নবী বলেন একটা গমের দানা এত বড় হবে, পাল্লায় ওজন দিলে 5 কেজি ওজন হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন ডালিম গাছের পাতা এত বড় হবে, কয়েকজন মানুষ ছাতা হিসাবে পাতাকে ব্যবহার করতে পারবে, এত উর্বর ক্ষমতা বাড়বে। তখন বাবাজি ইমাম মাহাদিও বিদায় হয়ে যাবেন, ঈসা নবীও বিদায় হয়ে যাবেন। তারপর আরও ন্যায়পরায়ণ বাদশা আসবে, শেষে একজন জাহজা নামক একজন বাদশা আসবে। এরপরে আবার জালিম বাদশা এসে যাবে।
আবার বাবাজি খারাপ মানুষ বেড়ে যাবে, তখন বেঈমান আবার হয়ে যাবে, জালেমের শাসন চলে আসবে। আস্তে আস্তে বাবা কিয়ামতের 60 বছর আগে হঠাৎ করে একদিন বিকালবেলা সূর্য ডুবে যাবে, কিন্তু আর সকাল হবে না, অন্ধকার হবে। নবী বলেন 40 দিন সমপরিমাণ একটা রাত হবে। গরুর বাছুর বাসায় ঘরের গোয়াল করে বাহ বাহ করে কান্না করবি, ছাগল কান্না করবি, মানুষ কান্না করবে, মানুষের বাচ্চা কান্না করবি, মানুষ খুব কষ্ট পাবি, হাও মাও করে কান্না করবে। এমন রাত পোহাতেছে না, অন্ধকার অন্ধকার। কতদিন অন্ধকার থাকবে? 40 দিন অন্ধকার থাকবি। 40 দিন পরে দেখবি হঠাৎ করে রৌদ্র সূর্য উঠে গেছে। ওই দিন প্রতিদিন পূর্ব দিকে সূর্য উদিত হয়, সেদিন দেখবে পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে গেছে। পশ্চিম দিকে সূর্য উদিত হবে, আর সেদিন থেকে আমার আল্লাহ আর তওবা কবুল করবে না। তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো আর কেউ মুসলমান হবে না, ক্ষমা চেলো আর মাপ পাবে না। সেদিন প্রমাণ হয়ে যাবে। আমরা না দেখিয়ে বিশ্বাস করি এটা ঈমান, সেদিন দেখা হবে, এটা হবে প্রমাণ। সেদিন আর ঈমানদার হবে না, কবরে আযাব হবে, এটা আমরা বিশ্বাস করি। জান্নাত আছি, জাহান্নাম আছি, এটা আমরা বিশ্বাস করি। কবরে চাপা মারবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে। কথা কলা বিশ্বাস করি এটা ঈমান। যদি দেখি হবে প্রমাণ। দেখি যদি কি এক বেচার একদিন এক ডাক্তার হুজুর বিশ্বাস করি না কি আমাদের এলাকা 18 খুন করছে এক ব্যক্তি, কবরে রাখছি, প্রায় 20 দিনের মাথায় তারকে কবর থেকে উঠাছে, কাফনে একটা মাটিও লাগছে না। কাফনে কি এখন যদি সাপ দেয় তে তো সব শেষ হওয়ার কথা, তার তো বডি যেভাবে। আল্লাহ নবী বাদি নবীজি বলেছেন আল্লাহ পারে তাআলা কবরে মানুষ চেষ্টা করবি, কবরের আযাব দেখার জন্য মানুষ চেষ্টা করবে। টেপ রেকর্ড দিছে কিনা, কিন্তু করতে পারে নাই। আল্লাহ জানে মানুষ চালাকি করবে, এই জন্য কবরের আযাব দেহের উপর দেয় না, আমার আল্লাহ রুহুর উপর দেয়। কির উপর? রুহুর উপর। যেমনিভাবে দুজন ঘুমিয়ে একই বিছানায় যদি ঘুমায় থাকি, একজন স্বপ্নে যদি মক্কা মদিনা জিয়ারত করে, পাশের লোক কি বলতে পারবি? কয়টা মুসর দিতে হইছে? একটা অনা, একদিকেই চেয়ে দেখে ফেলেছে স্বপ্নেতে, পাশের লোক বলতে পারে না। ঠিক কবরের আযাব যখন হবে আপনার পাশে মাইয়িতের হইতেছে, আপনি বলতে পারবেন না, শাস্তি রুহুর মধ্যে দিবে বাবাজি, কারণ দেহের মধ্যে এই সময় দিবে না। কারণ মানুষ চেষ্টা করবে আযাব দেখার জন্য, যদি দেখে প্রমাণ হবে, ঈমান হবে না। আমাদের দেশে নাস্তিকের অভাব নাই, কবরের আযাব বিশ্বাস করে না, আল্লাহকে মানে না। আছে কিনা? নাস্তিকের অভাব নাই, আল্লাহ বলতে কিছুই নাই, বলে মহাশূন্যে নাকি গ্রহ আছে। হঠাৎ করে বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ হয়ে নাকি পৃথিবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ না, মহাশূন্যে গ্রহ বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে, আল্লাহ বলতে কিছুই নাই। আপনারা কন, আমি যদি এখন বগুড়াবাসী, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে এক টুকরা দিয়ে হরেন হয়েছে, এক টুকরা দিয়ে মেশিন হয়েছে, ব্যাটারি হয়েছে, তার হয়েছে, স্ট্যান্ড হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা বলবেন এতক্ষণ সিলেট থেকে হুজুর আসছে, ভালোই শুনছিলাম, এখন থেকে তার একটা সিরা খবো না, জোরে কর না, বলবে না? বলবে। কেন? লোহার থেকে বিস্ফোরণ হয়ে ওটা হওয়ার কথা, লোহার থেকে বিস্ফোরণ হয়ে মাইক হয়ে গেছে, বলে যদি তার সিরা হয়, যারা বলে পৃথিবী হয়েছে তাদের তার কেমন ছিঁড়ছে? কথা হয় না, ছিঁড়ছেনি? আপনারা বলতে পারেন হুজুর শিক্ষিত লোক, এবার তার কেন? শিক্ষিত লোকের বেশি ছিঁড়ে, শিক্ষিত লোকের কি বেশি ছিঁড়ে। এক শিক্ষা অফিসার বেশি কেমনি ছিঁড়ে বুঝবেন। এক শিক্ষা অফিসার গিয়েছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, তে ক্লাসরুমে ঢুকে জিজ্ঞাসা করে, এখন কোন ক্লাস রে? ছাত্ররা অঙ্কের ক্লাস। কের ক্লাস? অঙ্কের। ভালো সময় আসছি, একটা অঙ্ক কর। তে কাগজ কলম নিছি, ছাত্ররা বলতেছে তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লেগেছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক বুঝছেন?
মানে গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট লাগছে, বেচারার বয়স কত বাহির করতো। পোলাপান ছাত্ররা কাগজ কলম ফেলে রেখে দিছে, এটা অঙ্ক হইল? দেখবেন প্রত্যেক ক্লাসই যারা স্কুল কলেজে পড়ছে মাদ্রাসায় 2-1 পণ্ডিত ক্লাসমেট থাকে, থাকে না? কিছু পণ্ডিত মার্কা থাকে না? তো এক পণ্ডিত এমনি আঁকাইতেছে, এমনি কি তো কিছুক্ষণ পরে স্যার অঙ্ক করছো রে? স্যার আমি করছি। ক বয়স কত? ক স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে, লাগিয়ে গেছে না? আন্তাজি কইছে যে স্যারে কয় অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই কোন সূত্র অঙ্ক করছ? স্যার বিনা সূত্র অঙ্ক করি নাই। অবশ্যই সূত্র আছে। কি সূত্র? আমার বাড়ির পাশে একটা চাচত্ব ভাই আছে, আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে